ভালো তো ছিলাম না কখনোই, কিন্তু এটা দীর্ঘটা বাড়তেছে আর কি। এই তো মাত্র শুরু, আপনার সেকেন্ড ইয়ার না? সেকেন্ড ইয়ার শেষ? জি স্যার। ওই আর কি, এখন তো শুরু হইলো আর কি। স্যার কঠিন কিছুই না, কিন্তু অনেক প্রেশার, কাজের প্রেশার সব কিছু। জি স্যার। নেক্সট সেমিস্টার কষ্ট করবেন, এরপর সেমিস্টারে আবার একটু চেষ্টা করবেন। মানে আগে প্রতেই হবে একটা ক্যালেন্ডার দেখলাম কেমন জানি 4.5 মাস একাডেমিক ক্যালেন্ডার দিছো না এরকম? হ্যাঁ, রোজার কারণে। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, সেটা হচ্ছিল স্যার আমাদের যে ফাইনাল প্রজেক্টটা, এটা কি স্যার থিওরি এক্সামের পরে নেওয়া যেতে পারে একটু স্যার? জি স্যার, একটু স্যার প্রেশার পড়ে যাচ্ছে কমপ্লেন। মানে নেক্সট সেমিস্টারে? না না স্যার, মানে স্যার যে ইয়ে ফাইনাল এক্সামটা স্যার শেষ হল। ফাইনাল এক্সামের রুটিন তো মাত্র দিল। স্যার এটা করা যায় না যদি ফাইনালের থিওরি এক্সামের দিন এর পরের দিন কারো কোনো এক্সাম না থাকে। এখন যার পরীক্ষা 11টায় বা স্যার কারো হয়তো কারো এক্সাম না থাকলে ওই দিন স্যার কারণ নাই। এখন প্রবলেম হচ্ছে আপনাদের যে 8 তারিখে দেখাবেন, 8 তারিখে দেখাইতে হইলে পরে তো আপনার কাজ করতে হবে। তো এই সপ্তাহে কাজ করতে পারবেন না, কারণ সপ্তাহে তো আপনার পরীক্ষার প্রেসারে থাকবেন, পরীক্ষার পড়া পড়বেন। তাহলে স্যার আরো 2 দিন পরে স্যার। এইভাবে করতে করতে আপনার নেক্সট সেমিস্টারে চলে যাবে। না না স্যার, স্যার নেক্সট সেমিস্টার তো স্যার না, কত লজিক্যাল কিনা বলেন, 8 তারিখে আচ্ছা। যদি শেষ হয় আচ্ছা, জি স্যার। পড়ালেখা করবেন না, এক্সামে পড়ালেখা। আচ্ছা 8 তারিখ হলো সেমিস্টার ব্রেকে তো অনেকে বাসায় চলে যাবে। স্যার 8 তারিখ না স্যার, স্যার একদিনের জন্য স্যার যাবেন আশা করি। এক জায়গায় লাভ নাই, আমি বলি। হ্যাঁ এমনি করব না, আমি আর আগে যেতাম না, তাও লাগে না 4 তারিখ না না, আপনার তো এই সপ্তাহে কাজ করতে পারবেন না প্রজেক্ট, কারণ অন্যান্য ক্লাস তো পড়া হবে না। সুন্দর আমার এক্সামের ডেট করছে। স্যার আমরা তো পড়ি পরীক্ষা আছে এটাই তো কথা, করবেন না উচিত। পরীক্ষার আগের দিনে তো পরীক্ষা দিবেন, তাহলে কাজ করবে তখন। এর আগে তো করে রাখি দিব এক্স্যাক্টলি, তাইলে আমরা আগে দিয়ে দিই। না 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 স্যার, না স্যার। আপু আপনি ধরা দিন না। আপনার কথাই তো আমি রাখছি। না স্যার, স্যার রেজাল্টের আগে একটা দিন নিয়ে ফেললে হয় স্যার। রেজাল্ট স্যার রেজাল্ট তো স্যার জেনারেলি স্যার সপ্তাহখানিকের মধ্যে দেওয়া হয়। আমার পরে দেখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা নেক্সট সেমিস্টারে আমি সবাইকে আইডিয়া রাখতে পারি, নেক্সট সেমিস্টারে রাখবো না, সেটাও হইতে পারে। স্যার কি হলো সব না হাতে না না না, জি স্যার। হচ্ছে এটা পেন্টিং রাখবেন আমাদের কপি রেজিস্ট্রেশন করতে হ্যাঁ জি স্যার। স্যার মানে স্যার আমি আমাদের আর তো এখানে 10 তারিখ, আপনি চাইলে 10 তারিখেও নিতে পারেন। না, সবার তো একই হইতে হবে। জি স্যার। আমার সমস্যা নাই, আপনি যেদিন বলবেন আমি ওই দিনই নিতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনারা স্যার 8 সবাই তারিখে একই কেন করবেন কিন্তু যাওয়া এক্সাম আমাদের। আমরা এক্সাম দিয়ে ও, আমাদের জি, দেখা স্যার। চলে যাবো। কারো কি দুইটা এক্সাম আছে এটা একটু চেক করলে ভালো হয় 8 তারিখে। 8 তারিখে দুইটা 10 এক্সাম তারিখ ভালো ঠিক। আমাদের চেক করে লাভ নেই, একটা পোল করতে হবে, পোল কইরা তারপর দেখতে হবে। না না, আমার কথা হচ্ছে যে 8 তারিখে যদি আপনারা দেখেন, এই সুইকে তো কাজ কর্ম কিছু করতে হবে। জি, স্যার। পরীক্ষার সময়, স্যার, পরীক্ষার আগের দিন স্যার করবেন না। রেজাল্ট আচ্ছা আচ্ছা এখন 10 ওই তারিখ জায়গায় তো পর্যন্ত লাভ হচ্ছে পরীক্ষা না আছে। আসলে, এক সপ্তাহ 10 পিছায়। তারিখে তাহলে আমরা দেখাই। আমরা উপদলে আচ্ছা, যাই করি, করে অনেকে দিই যে বাইরে যেতে আমি চাচ্ছে শেষ করে দিই। একদিন দুই স্যার সেটাই। কি বলেন? স্যার একটু প্রেশার কমানো যায়, আর কোনো ওয়ে আছে স্যার? স্যার স্যার একটা দিন স্যার সবাই স্যার কনসিডার করতে পারবে। না না না, স্যার যেটা বললো যে হ্যাঁ, যাই ভাইয়া, পারে। ভাইয়া 10 তারিখ আমি পর্যন্ত তো রুটিন সরকার এক্সাম ভাই, আছে। আপনার সাথে আমার শত্রুতা আছে, আমরা আমি অনেকেরই বলতো। 10 তারিখ পর্যন্ত এক্সাম থাকবে। আমরা যদি 10 তারিখে দেই এটা। আমি নাম টাম সব ঠিক করলাম, সমস্যা নাই। তাই বললে আপনি 8:30টার সময় পরীক্ষা হলে স্যারকে যদি অন্য বল দিতে পারি যে স্যার কিছু রিকোয়ারমেন্ট কমায় দেন, এটা করলে দেখো তাই না না ঠিকই আছে আমরা আমাদের বেদিকের একজন লোক আছে, আপনাকে ফোন দেওয়া হবে।
নো 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 কোন সাজেশন অ্যাকসেপ্ট করতেছি না। সাবজেক্টে ক্লিক করুন সেটা ওকে স্কোর আউট স্কোর খেলা তো খারাপ করে আসলে এটা মনে হয় ভুলে কেউ সিলেক্ট করে দিচ্ছে, আমি তো জানি না, এটা ভুলে হয়তো কেউ সিলেক্ট করে দিচ্ছে। ওটা আপনার এটা তো শেষ হয়ে গেছে না, ফর্ম তো ফিল আপ অফ করে দিচ্ছে। আর তো মনে করে রাখা কেন যে আর দিয়ে গেল যে অ্যালো স্পন্সর নেন তো মনে একটু দেখেন চাইতেছি, মানে আপনি যদি ইভেন্টের পরও স্পন্সর না টাকা দিতে চাইলে অবশ্যই নেবো, এটা যে কোনো টাইমে ব্র্যান্ডিং করে দিব না, তার নামটা আমি পোস্ট টোস্ট দিয়ে দিব না, সব নেব। ওটার বিষয় পরে কালকে বলবো না, ওটা বিশাল কাজ। এই যে 215 নম্বর না, হ্যাঁ আগেরটা কিছু না, এটা বলে থাকবেন খাবার খাবে পারি গিফটগুলো যাওয়ার সময় হাতে ধরাই দেবে একটা প্যাকেট আর কি, পরে গালি ক্লাস করতে হবে না, ফেসবুকে যে পোস্ট দিবেন না যে এত খারাপ কোয়ালিটি দিচ্ছেন কেন সে বলতে হবে তো আগে যদি বড় চলে যাবে আচ্ছা ওকে ঠিক আছে, কনফিগারেশন বইটা কিছু না থাকে কোনো ফাইল হবে না। হ্যাঁ ওইটাই ভালো অবশ্যই। আচ্ছা ঠিক আছে রাখি স্যার আরে ডেটটা তো ফিক্স করতে পারলাম না এখনো। 10 তারিখ স্যার, 10 তারিখ হ্যাঁ স্যার 10 তারিখ বললেন। 10 তারিখ জি স্যার। না 10 তারিখ কি থাকবে? 8 তারিখ আমার এক্সাম শেষ, মানে কারো যদি এক্সাম আগে শেষ হয় তাহলে কি হবে, এটা হলো কোশ্চেন। তাহলে কি 10 তারিখ মতো রেট করবে? জি স্যার। কোনো সমস্যা নাই, 5 দিনের রেসপন্সিবিলিটি সব। জি স্যার। মানে স্যার 5 দিন। জি স্যার, জি স্যার, জি স্যার। লং টাইম ছুটি পড়তেছে তো তাহলে 10 তারিখ দেখবে? জি স্যার 10 তারিখ স্যার কয়টার সময় স্যার? একটা একটা না আমি আগে করিলাম, এখন কখন রুম ফাঁকাই থাকবে, এখন তো আপনারাই আসবেন। আচ্ছা জি স্যার। স্যার 12টা 11:30 11টা 11টা তাহলে আমরা হচ্ছে 30 তারিখে হচ্ছে আমাদের ফাইনাল ল্যাব এক্সাম। জি স্যার। ওকে জি স্যার। 10 তারিখে হচ্ছে প্রেজেন্টেশন। জি স্যার। ফাইনালে কি দিবেন স্যার? আচ্ছা ওটা পরের বিষয়। 23 তারিখে হচ্ছে কুইজ 4। কুইজ ফর। বুঝে গেছে? 23 তারিখে হ্যাঁ মানে 23 তারিখে যে পরীক্ষাটা দিবেন সেটাই 30 তারিখের পরীক্ষা অ্যাকচুয়ালি। এটা ডেমো। আচ্ছা ডেমো। আচ্ছা জি এটা স্যার। ডেমো, এটা ফাইনাল পরীক্ষা, এটা প্রেজেন্টেশন। ক্লিয়ার সবার? জি স্যার। কোনো কনফিউশন? না স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার লাস্ট অনলাইন ক্লাসের আপডেটেড কোডটা এখানে আছে। এখানে আছে? জি স্যার। বাহ গুড, ভেরি গুড। না নাই তো। না মানে ওপেন করলে পাবেন। ফার্স্ট ক্লাস ছিল আর একটা ফার্স্ট ক্লাস ডেট সহ ছিল ওইটা। এটা হচ্ছে যখন আমরা ক্লিক করতেছি মানে সবই ফাইলে আসতেছে। আমরা মানে হচ্ছে ওইটার উপর ক্লিক করার পর কপি ফাইলে আসে। ওটা কালকে রাতে যেটা পরে আমি এটা আচ্ছা ওটা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা 2 মিনিটে করে দেব না। আচ্ছা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত এইখানে এসে আটকেছিলাম, মনে আছে? আমরা লগইন করছিলাম, লগইন করার পরে ফারদিন আর যে লগইন করছে তার নাম রাখাইছিলাম। তো আজকে টার্গেট হচ্ছে এখানে ব্যালেন্স অ্যাড করা। ব্যালেন্স অ্যাড করা মিন্স হচ্ছে মোবাইল নাম্বার অ্যামাউন্ট দিলে ক্যাশ ইন দিলে পরে তার ব্যালেন্সে যোগ হবে। আর ক্যাশ আউট মানে হচ্ছে তার ব্যালেন্সের ধরুন কিছু একটা ভ্যালু আছে 10 20 30 যেটাই থাকুক, তো ক্যাশ আউটে ক্লিক করলে যার নাম্বারে যাচ্ছে তার অ্যাকাউন্টে যে যোগ হবে। বুঝে পারছি টার্গেটটা? কোনো কনফিউশন? ওকে
তো এইটার জন্য আমরা একটা কন্ট্রোলার বানাইছিলাম। স্যার ওই প্রজেক্টে করবেন, ওটা যেহেতু আপডেটেড। এখানে আমি নিয়ে আসবো না, সমস্যা নেই। আচ্ছা সো এটা ছিল আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার। এখানে আমাদের প্রত্যেকটা ফিল্ডের আইডি দেওয়া ছিল। আমরা দুটো আইডিতে কাজ করছিলাম, একটা হচ্ছে নেম লেভেল, এই যে নেম লেভেল, আর একটা হচ্ছে মোবাইল লেভেল। তো ব্যালেন্স লেভেলে কিছু করি নাই এবং এই কয়টার বিষয়ে কোনো কিছু কাজ করিনি। ওকে, তো এই যে ইনফরমেশন দুইটা, এই ইনফরমেশনটা আমাদের একটা নতুন ইনফরমেশন। এটা কি আমরা ইউজার টেবিলে রাখতে পারবো? আমাদের ইউজার টেবিল যেটা ছিল, এখানে যদি আমরা ইউজার টেবিলটা দেখি, এই ইউজার টেবিলে ছিল মোবাইল নেম পিন, রাইট? মোবাইল নেম পিন। এখন আমার এখন রাখতে হবে কি, একটা মোবাইল নাম্বারের এগেইনস্টে ধরেন 01712 10 টাকা ক্যাশিং হয়েছে। তিনটা ইনফরমেশন, ওটা দেখা যায়। তিনটা ইনফরমেশন, যে আমার মোবাইল নাম্বার, এত টাকা অ্যামাউন্ট এবং ক্যাশিং। এই করা যায়। তো এই তিনটা ইনফরমেশন আমাদের কি করতে হবে, কোন একটা অ্যাকাউন্টে রাখতে হবে, মানে কোন একটা রাখতে হবে। এটা কি এখানে রাখা পসিবল, নাকি আপনি নতুন একটা খাতা খুলবেন? যেটা কথা বললি, নতুন একটা খাতা খুলবেন, রাইট? সো লজিক্যালি চিন্তা করেন, আপনি এখানে মেইনলি কয়টা কলাম হতে পারে? কে টাকা পাঠাচ্ছে, কাকে টাকা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? ফারদিন পাঠাচ্ছে 01712। কাকে পাঠাচ্ছে? এখানে যার নাম্বার লেখা আছে। কত টাকা পাঠাচ্ছে, এবং এটা কি ক্যাশ ইন নাকি ক্যাশ আউট বা পেমেন্ট বা আদার্স অনেক কিছু হতে পারে, যেটা দেখাচ্ছি না। তো তাহলে টোটাল কয়টা হতে পারে? চারটা। ওকে, কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, কত পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে। ওকে, তাহলে আমরা একটা নতুন একটা খাতা খুলবো, রাইট? নতুন একটা খাতা খোলার আগে আমরা আগে এটার একটা ক্লাস তৈরি করি। যেহেতু এটা একটা মডেল ক্লাস, আমরা ডেটাবেসে রাখতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা একটা নতুন ক্লাস তৈরি করছি, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ক্লাস। এটা নিয়ে কার কোনো আপত্তি আছে? ওকে, সো আমরা রাখতে যাচ্ছি হচ্ছে তিনটা ভ্যালু। মোবাইল নাম্বার কি স্ট্রিং রাখছিলাম? হ্যাঁ, জি স্ট্রিং। ওকে, সেন্ডার এমন কি হবে? ডাবল, এটা হচ্ছে অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট পেমেন্ট। তাহলে এটা ডেটাতে কি হবে? স্ট্রিং। এতটুকু কারো কোনো প্রবলেম, কোশ্চেন? সো এটার জন্য অ্যাসোসিয়েটেড আমরা কি করতে পারি? কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। অ্যাসোসিয়েটেড গেটার এবং সেটার বানাতে পারি। ওকে, এখন ট্রানজ্যাকশন। সো এই যে ট্রানজ্যাকশন, এই যে চারটা ইনফরমেশন, এই চারটা ইনফরমেশন আমাদের ডেটাবেসে সেভ করতে হবে। তাহলে আমাদের একটা ডেটাবেসে টেবিল তৈরি করতে হবে। টেবিল আছে, এটার নামে কোনো কিছু নাই। তাহলে একটা টেবিল তৈরি করি। কিভাবে তৈরি করে? টেবিলের নাম দিয়ে ট্রানজ্যাকশন অথবা এনিথিং দিতে পারে। কি লিখতে হবে? সেন্ডার ওকে। তো টেবিল তৈরি করা হলো, যদিও এই টেবিলে কোনো ইনফরমেশন নাই, এমটি সেট। ওকে, তার কোনো প্রবলেম আছে পর্যন্ত? ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এখন এই ক্যাশ ইন, প্রথমে টাকাটা ক্যাশ ইন করা। ওকে, তো ক্যাশ ইন করতে গেলে আমাদের এইখানে এই যে দুটো ভ্যালু, মোবাইল নাম্বার এবং অ্যামাউন্ট দিতে হবে এবং ক্যাশ ইন বাটনে ক্লিক করতে হবে। আমরা এগুলো অলরেডি করছি আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারে। এখানে হচ্ছে এই যে ক্যাশ ইন নামক একটা ইভেন্ট আছে। এই ইভেন্টে তাহলে আমাদের এই দুটো ভ্যালু ধরতে হবে, যে ক্যাশ ইন
মোবাইল ফিড, আর একটা হচ্ছে মনে হয় অ্যামাউন্ট মোবাইল ফিড, মনে হয় ক্যাশ ইন অ্যামাউন্ট মোবাইল ফিড, সরি ক্যাশ ইন অ্যামাউন্ট ফিড, আর একটা ক্যাশ ইন মোবাইল ফিড। তো দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আমরা জাস্ট নিয়ে আসি। একটা হচ্ছে ক্যাশ ইন মোবাইল ফিড গেট টেক্সট, এটা হচ্ছে রিসিভার, আরেকটা ছিল হচ্ছে অ্যামাউন্ট, মনে হয় না, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট, ক্যাশ ইন অ্যামাউন্ট ফিড। ডট গেট টেক্সট। আচ্ছা, অ্যামাউন্টটা আমাদের ডাবলে কনভার্ট করতে হবে, তাহলে কিভাবে করতে পারি? ডাবল, তারপর কি? পাঁচ ডাবল, তাহলে এটা ডাবলে টাইপ কাস্ট হয়ে যাবে, সরি স্ট্রিং থেকে ডাবল চলে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ট্রানজিশন অবজেক্ট তৈরি করতে হবে আলটিমেটলি। তো আমরা রিসিভার পাইলাম, আর একটা হচ্ছে অ্যামাউন্ট পাইলাম, এটা টাইপ কি হবে? ক্যাশ ইন। তাহলে যেহেতু এটা ক্যাশ ইন ইভেন্ট, সো দ্যাটস ওয়াই এটা টাইপ ডিফাইন করে নেই ক্যাশ ইন। আচ্ছা, তো আর সেন্ডার কে, আমি যদি এখানে স্ট্রিং সেন্ডার লিখি, সেন্ডার কি হবে? সেন্ডার হচ্ছে স্যার যে ইউজার লগ ইন হয়েছে স্যার, আমরা রেখে দিয়েছিলাম। তো যে লগ ইন করছে তার ভ্যালুটা আছে এখানে login.user, তো দ্যাটস ওয়াই আমরা এখানে এটা লিখলাম। সো আমার কাছে চারটা ভ্যালু আছে, সেন্ডার, রিসিভার, অ্যামাউন্ট। আমি একটা ট্রানজাকশন অবজেক্ট তৈরি করতে পারি। ট্রানজাকশন ইকুয়াল টু নিউ ট্রানজাকশন, সেন্ডার রিসিভার সেন্ডার রিসিভার অ্যামাউন্ট টাইপ। এই হলো আমার ট্রানজাকশন অবজেক্ট। আমরা এখন কি করব? এই ট্রানজাকশনটাকে ডেটাবেসে সেভ করব। আমরা সিমিলার টাইপ অফ কাজ করছিলাম ইউজার সার্ভিসের জন্য, রাইট? এখানে একটা কাজ করছিলাম, তাই না? তো সেম কাজটা আমাদের এখানে আবার করতে হবে। তো এই কোডটা এখানে লিখলেও পারতাম, বাট বেটার হচ্ছে নতুন একটা ক্লাস তৈরি করে নাও, তাহলে ট্রানজাকশন রিলেটেড কোডগুলো এক জায়গায় থাকলো, ইউজার রিলেটেড কোডগুলো আরেক জায়গায় থাকলো, এটা পরে খুঁজে পাইতে সুবিধা হবে। বুঝতে পারছেন? রাইট ক্লিক করলাম, নিউ ট্রানজাকশন সার্ভিস, দুইটা মেথড লিখি, পাবলিক ট্রানজাকশন নাকি বুলিয়ান দিছিলাম, বুলিয়ান ইনসার্ট অথবা সেভ, যেটাই দেন, একটা ট্রানজিশন অবজেক্ট আমাদের কাছে আসবে আর রিটার্ন ফলস হবে। ওকে, সো মনে আছে কোডটা? ট্রাই ক্যাচ এসকিউএল এক্সেপশন, এখানে আমাদের প্রথমে কি লাগতো? কানেকশন ইকুয়াল টু ড্রাইভার ম্যানেজার, বাট আমরা লাস্ট ক্লাসে শিখছি যে আমরা বারবার কানেকশন অবজেক্টকে ইনিশিয়ালাইজ করব না, আমরা একটা নতুন ভাবে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। মনে আছে এই টার্মটাকে কি বলছিলাম? এই যে একটা ডিজাইন প্যাটার্ন, এটাকে কি বলে? সিঙ্গেলটন স্যার, সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। সো আমরা একটা কানেকশন সিঙ্গেলটন তৈরি করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই নতুন একটা ক্লাস তৈরি করলাম। এইখানে আমরা কিছু অ্যাট্রিবিউটকে ডিফাইন করব, একটা হচ্ছে db আন্ডারস্কোর হোস্ট। এখন বলেন দেখি db হোস্টটা কেন ক্যাপিটালে লিখলাম? কনভেনশন স্যার টিভি হোস্ট করছি কারণ এটা ফাইনাল, আর ফাইনাল কনভেনশন হচ্ছে বড় হাতের লেখা, সম্মান স্বরূপ। মজা করে বলছি। যাতে এটাকে চেঞ্জ করতে না পারে ইন ফিউচার ফাইনাল লেখার পর। হ্যাঁ, ওটো দিছিলাম মনে হয় আপনাদের ক্ষেত্রে, তাই না? পোর্ট না দিলেও হয়। কি যেন লিখতে হয়, কারো মনে আছে?
তার আগে অনেক কিছু তো তার আগে জেডি জাভা ডেটাবেস কানেকশন mysql দেন হচ্ছে ডিবি হোস্ট, তারপর হচ্ছে পোর্ট, তারপর হচ্ছে ডিবি পোর্ট, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে ডেটাবেসের নাম তো দেই নেই, ডিবি নেম। কি যেন নাম ছিল ডেটাবেসের? ফার্স্ট ডিবি, ফার্স্ট ফার্স্ট ক্যাশ ডিবি। ওকে, ডিবি নেম। এই হচ্ছে আমরা একটা কনসেপ্ট করে বানাইলাম। তো আমাদের টার্গেট হচ্ছে একটা কানেকশন অবজেক্ট তৈরি করা যেটাকে সিঙ্গেলটন হবে। দ্যাটস ওয়াই এটার জন্য আমরা একটা কানেকশন অবজেক্ট তৈরি করতেছি। এটা কি ফাইনাল ছিল? প্রাইভেট স্ট্যাটিক কানেকশন কানেকশন স্ট্যাটিক কেন ছিল? গ্লোবাল ডিক্লেয়ার করা। তো এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? আমাদের না, একটা কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টর হচ্ছে কানেকশন সিঙ্গেলটনের কনস্ট্রাক্টর। কোনটা? এটা এটা প্রাইভেটই হওয়ার কথা। পাবলিক স্ট্যাটিক ফাইনাল এটা বলতেছেন এরকম? স্যার প্রাইভেট লাইসেন্স পাবলিক কালকে এটা কিন্তু বলছি না পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে এগুলো পাবলিক স্ট্যাটিক হয় না। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। কালকে তো ভয়েড না প্রাইভেট প্রাইভেট ছিল প্রাইভেটের উপরে স্যার পাবলিক করে দিছিল। এটাকে নিষেধ হচ্ছে না কেন জানি। এটা এইখানে, এই যে এইখানে এইখানে ছিল সেটা। এটা আজকে ভুল করছি। এটা প্রাইভেট না পাবলিক হয়। গেটার অলওয়েজ পাবলিক, রাইট? জি স্যার। মনে আছে গেটারের কথা আমাদের? জি, আমাদের জি। পুরাতন বন্ধু। জি স্যার। কি হলো এখানে যেন কি ছিল? এই ডট স্যার বুলিয়ানের জায়গায় যদি ইউজার ইউজ করি বুলিয়ানের চলতে কোথায়? জেল করে বুলিয়ানের কথা ইউজ করিনি। এখানে ওইটা আসতেছে, এটা পরে সমস্যা করতে পারেন। আচ্ছা, তো প্রবলেম হচ্ছে আমাদের যে কানেকশন অবজেক্টটা ছিল এই কানেকশনটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে চাচ্ছিলাম। তো ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের কানেকশন সিঙ্গেলটনের একটা কনস্ট্রাক্টর ইউজ করে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হতো। কিন্তু আমরা চাচ্ছি যে এই কনস্ট্রাক্টরটা সবাই যাতে ইউজ না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটাকে প্রাইভেট করে দিয়েছিলাম, যে এটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট প্রপার্টি। এবং এই অবজেক্টেরই একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করতেছিলাম, সেটা হচ্ছে কানেকশন সিঙ্গেলটন ইকুয়াল টু নিউ কানেকশন সিঙ্গেলটন। তো এইভাবে আমরা কি করতে পারি? আমরা এইভাবে এই ক্লাসেরই একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি করতে পারি, যেটাকে আমরা বলতেছি সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। যে ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা এই কানেকশন সিঙ্গেলটন কানেকশন অবজেক্টের একটাই মাত্র ইনস্ট্যান্স তৈরি করতেছি। এটার কোনো মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি হবে না। বুঝতে পারছেন? লাস্টে সেটা দেখছিলাম। সো আজকে থেকে আমরা আর এটা ইউজ করব না, আমরা ইউজ করব কানেকশন সিঙ্গেলটন। এখানেও একই কথা, কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। সিমিলারলি পরের লাইনেও একই কথা, কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। সো এই কাজটা আমরা একটু কপি করে নিয়ে আসি, কারো কোনো আপত্তি আছে? ও এটা তো লিখে গেছিলাম, কপি করে রাখতে হবে। গেট কানেকশন, তারপর লাইন ছিল স্টেটমেন্ট ইকুয়াল টু নিউ স্টেটমেন্ট, রাইট? জি স্যার। এইখানে সমস্যা, বাসায় একটু প্র্যাকটিস করার জন্য আমিও করি নাই, আপনারাও করেন নাই। কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট, ওকে, কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট। এরপর লাইন তারপর হচ্ছে এখন আমাদের কুইরিটা লিখতে হবে।
স্ট্রিং কোয়েরি ইকুয়াল টু লিখতে হবে হচ্ছে প্রথমে কি ইনসার্ট করতে যাচ্ছে, সো ইনসার্ট ইনটু কোন টেবিল, ট্রানজ্যাকশন, ইনসার্ট ইনটু ট্রানজ্যাকশন, তারপর কি ছিল ভ্যালু। আমাদের ইয়ে বলছে, মনিরা বলছে ভ্যালুস ইউজ করতে, দ্যাটস দ্য ভ্যালুস ইউজ করতেছি। সো তারপরে ছিল হচ্ছে আমাদের প্রথমে ছিল সেন্ডার, রাইট? সো সেন্ডার যদি স্ট্রিং, দ্যাটস ওয়াই সিঙ্গেল কোটেশন দিলাম, বুঝতে পারছেন? এবার আমাদের ভ্যালুটা লিখতে হবে, সো এটা কনক্যাট করতেছি, বুঝতে পারছেন? ট্রানজ্যাকশন ডট কোনটা হবে, গেট সেন্ডার। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট কোটেশন শেষ, ফার্স্ট কোটেশন শেষ, এটা বুঝতে পারছেন? জি স্যার। তারপর কমা, কমা দিয়ে সেকেন্ড কোটেশন, সিঙ্গেল কোটেশন, কারণ আমাদের রিসিভারের ভ্যালু আসবে এখন, আসলো প্লাস এবার কি আসবে, ট্রানজ্যাকশন ডট গেট রিসিভার। আবার এই রিসিভারের প্রথম কোটেশন শেষ হইলো, ওকে? তারপরে সেকেন্ডের ক্ষেত্রে কি ছিল, অ্যামাউন্টের ক্ষেত্রে কি আমার সিঙ্গেল কোটেশন দেওয়া দরকার আছে? দরকার নেই, দিলেও সমস্যা নাই মনে হয়, দিতেও পারেন। ট্রানজ্যাকশন গেট অ্যামাউন্ট, তারপর সিঙ্গেল কোটেশন দিব। এখানে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট শুরু হয়েছে, কমা, এটা হচ্ছে আমার ডাবল, এখানে সিঙ্গেল কোটেশন বসবে তাহলে কমা, এরপর হচ্ছে আরেকটা স্ট্রিং অ্যামাউন্ট, সরি টাইপ, ক্যাশ ইন নাকি ক্যাশ আউট, ক্যাশ ইন, সো এটার জন্য সিঙ্গেল কোটেশন বসলো, ট্রানজ্যাকশন ডট গেট টাইপ। আপনি বুঝতে পারছেন? টাইপের ফার্স্ট কোটেশন শেষ হলো এখানে, ওকে? কোয়েরি শেষ হবে যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছিল এখানে শুরু হইলো, এখান থেকে শেষ হইলো, এবং লাস্টে সেমিকোলন, সেটা না দিলেও হয়। আপনি বুঝতে পারছেন কার কোনো কনফিউশন? জাস্ট কোয়েরিটাকে ডাইনামিক্যালি লেখা হয়েছে, ডান। তারপর কি স্টেটমেন্ট ডট এক্সিকিউট দিতে পারেন, এক্সিকিউট আপডেট দিতে পারেন, ঠিক আছে, দিলেই হবে। সো রিটার্ন ট্রু। এই হচ্ছে আমাদের ইনসার্ট করার একটা মেথড, ওকে? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? লাস্ট ক্লাসে যা করলাম তাই, কোয়েরিটা আর কি ডিফারেন্ট। সো আমরা ছিলাম হচ্ছে এখানে, এবার এই ট্রানজিশন অবজেক্টটা বানানো হয়েছে, আমরা জাস্ট মেথডটাকে কল করব। মেথডটা কল করতে গেলে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, যেহেতু এটা কোনো সিঙ্গেলটন স্ট্রাকচার তৈরি করা হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের একটা অবজেক্ট তৈরি করে নিতে হচ্ছে, দেন আমরা মেথডটাকে কল করতে পারি। ওর একটা মেসেজ দেখাইতে পারি, এটাকে মানে মেসেজ দেখাইছিলাম আলাদা দিয়ে, রাইট? কোথায় যেন দেখাইছিলাম, ভুলে গেছি, লগইনে মনে হয়, সাকসেস। এটাকে কপি করে নিয়ে আসি, বেসিক্যালি কপি পেস্ট করেই আপনাদের দিন যাবে, কিন্তু কোথায় কপি, কোনটা কপি করবেন আর কোনটা পেস্ট করবেন এইটা জানাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এটা শিখে ফেললে পরে আর কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে সব একই। ট্রানজ্যাকশন কমপ্লিটেড। সো রান করে দেখি আমরা আসলে কাজ করে কিনা। পাসওয়ার্ড তো বলে গেছি, এটা আপনার প্রজেক্টে আমি দেখব অবশ্যই। 017125478। সো লগইন করতে হচ্ছে ফারদিন, আমরা টাকা পাঠাবো হচ্ছে, যদিও চেক করি নাই, যে কোনো নাম্বারে টাকা চলে যাবে, আমরা বারদিনের কাছে টাকা পাঠাই দিই 01812। ক্যাশ ইন হচ্ছে না, নিজের নাম্বারে নিজেই টাকা পাঠাই, সমস্যা কি? 01712 নিজের নাম্বারে আমি ব্যালেন্স আসবে, সমস্যা নেই, ব্যালেন্সে করতে করি নেই, করবো। 01712 এখানে অ্যামাউন্ট 500 দিলাম, ক্যাশ ইন দিলাম, ট্রানজ্যাকশন কমপ্লিটেড। এবার দেখি সিলেক্ট ফ্রম ট্রানজ্যাকশন, ও এখানে ফারদিনের নাম আসলো কেন? এখানে তো আমরা নাম্বার আসা উচিত ছিল, রাইট? তার মানে কিছু একটা ভুল করছি। তো সেভ করার সময় আমরা কি করছি, ট্রানজ্যাকশনটা সেভ করছি কোথায়, ট্রানজ্যাকশন কোথায় গেল, এটা ট্রানজ্যাকশন, এখানে সেন্ডার, এখানে নেম করে গেট নেম
দেওয়া হয়েছে, এখানে কি আসবে? হেড মোবাইল। মোবাইল। সো আমরা ড্রপ করে দেই, ড্রপ না কেউ যেন ডিলিট করে, মনে আছে কারণ Delete center, delete from connection where center equals to তো ফাঁকা হয়ে গেল। আমরা আরেকবার একটু পাঠাই 0712 500 টাকা ক্যাশ ইন করলাম। হোপফুলি তো রান করি নাই তো, আচ্ছা প্রজেক্ট তো রান করি নাই, তো আরেকবার রান করে নেই, সরি। এই ভুলগুলো আপনারা করতে পারেন, খেয়াল রাখবেন। করি পার্টির পাসওয়ার্ড জন্য কি ছিল আপনার? 5478। আমার মাইস্কুল পাসওয়ার্ডে ভুলে গেছি ওকে, সো 01712 নিজের নাম্বারে 500 টাকা ক্যাশ ইন করতেছি, ক্যাশ ইন করলাম। এবারও ভুল করছি, ও না ঠিক আছে, সেন্ডারও যে রিসিভারও সে, তো দ্যাটস ওয়াই দুটাতে সেম নাম্বার আসছে। সো ধরেন আমি যদি এবার আরেকজনের কাছে পাঠাই 01812 এর কাছে যদি পাঠাই, ধরেন হ্যাঁ ক্লোজ করেন এটা। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। জানো না স্যার এই টেস্টটা ড্যাশবোর্ডটা স্যার। ক্লোজ করে, হ্যাঁ ক্লোজ করে কি আবার রান করতে হবে স্যার। না কেন? মনে করেন তাকে 10 টাকা দিচ্ছি, কারণ দেওয়ার বেলায় অন্য কাউকে দেওয়ার বেলায় তো কমে দিব, রাইট? সো 812 10 টাকা দিলাম,